আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হইছে, হাইব্রিড দালাল, কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখবেন যে আমার এজাহার ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে, কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি, আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েক পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েক পূজারি। কেমনে শায়েক পূজারি? তোর শায়েক বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েকের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েক একই প্রোডাক্ট, কথা কোন ঠিক না বেঠে? ইনায়েতুল্লাহ আব্বাসী, গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, আর কত পিয়াজি আছে, মানে অনেকগুলো আছে না ভাইজান? ওদের লেখা বই, ওরা আমাদেরকে বলে ওয়াহাবি, বলে কি বলে না? বলে না ভাই? আমাদেরকে ওয়াহাবি, আমাদেরকে বলে ওয়াহাবি, আর ওরা বলে সুন্নি। আমি বলি ভাই, আমরা যদি ওয়াহাবি হই, তোরা হচ্ছিস লাহাবি। তোরা কি লাহাবি? কেন বলেন তো? ওরা দলিল নাই মিলাদ করার। কিসের দলিল? বুঝে আবু লাহাবের মতো ব্যক্তিও নবীর জন্মদিনে খুশি হয়ে তিনি তার দাসকে আজাদ করে দিয়েছে, নবীর মিলাদ করেছে, আর ওয়াহাবিরা করে না। তো বেটা, মিলাদি পন্থী যারা আছে তারা মিলাদ প্রমাণ করার জন্য নবীর হাদিস না দিয়ে আবু লাহাবের হাদিস দেয়, তো এরা লাহাবি নয়? আবু লাহাব মিলাদ করেছে, তুমিও করছো, তাহলে এটা কি হবে? লাহাবি। আর বেটা আমাকে বলে ওয়াহাবি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে এদের পথের কাঁটা, কারণ যেইভাবে তিনি পীর মুরিদের বিরুদ্ধে এমন সুন্দর করে কথা বলে মানুষকে শিরক এবং বিদআতকে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষকে, তাদের আর সহ্য হয় না। তারা কথায় কথায় দেখবেন বলবে কাজ্জাব বিন ইউসুফ, বলে কি বলে না? একদম গালি দেয়, দাজ্জাল পর্যন্ত বলে, আছে না ভাইজান? এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কঠোর অভিযোগ, একদম কঠোর অভিযোগ। অভিযোগটা কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কিছু প্রশ্ন করেছিলেন যে শেখ, কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করা যাবে কি যাবে না? শেখ তিনি বলেছেন, আমার জানা মতে এই মর্মে কোনো সহিহ হাদিস বর্ণনা আসেনি, তার জানা নাই, তিনি বলেছেন। তো ভাই, যার জানা নেই সে জানা নেই বলবেই তো নাকি? একজন আলিম হয়েছে বলে কি সব জানতে পারবে? হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মুতাওয়াফা 463 হিজরি তার ইস্তেসকার প্রথম কোন 19 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি কোন বর্ণনায় 39, কোন বর্ণনায় 43, কোন বর্ণনায় 47 খানা প্রশ্ন করেছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতন মুহাদ্দিস মুহাক্কিক আলেম, তিনি অধিকাংশ 90% প্রশ্নের উত্তর তিনি বলেছেন আমি জানি না। তো তিনি যদি বলতে পারেন জানি না, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলবেন না? কথা বলেন, কথা বলেন। যেটা জানা নাই সেটা জানি না বলাটাই এটা হচ্ছে আলেমের পরিচয়, এটা হচ্ছে মহান মানুষের পরিচয়, এটা হচ্ছে ইতিদালের পরিচয়, এটা হচ্ছে ইনসাফের পরিচয়। কিন্তু যেটা জানি না প্রশ্ন জিজ্ঞাসা করেছি, ভুলভাল যা হোক বলে দিই, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আমি দেখেছি, তিনি পাননি, তো পাননি ভালো কথা। তিনি কি অস্বীকার করেছেন কালেমাকে? না, বরং প্রতিদিন আহলে হাদিসদের মসজিদ থেকে আজান হয় কি হয় না? তো এখানে কালেমায়ে শাহাদাত আছে না নাই? ওয়াহদা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আছে না ভাইজান? তো ওরা আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিস যারা তারা কালেমা মানে না। আরে চিটিংবাজ, একটু আজানটা শুনে নিও। প্রতিদিন চিল্লে 5 বার বলছে আর হচ্ছে আহলে কালেমাই মানে না। কিছু আছে বলে আওলাদে রাসূল, আর বাংলার মুসলমান ঢল নামে। আরে বাপ রে বাপ, বক্তা তো না, আওলাদে রাসূল মানে নবীর সন্তান, তার বংশধর, বা আছে না নাই? ও বলবে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানির বংশধর, আর মুসলমান মনে করে বাপ রে বাপ, কি না কি বড় হুনু হয়ে গেল রে বাবা। নবীর বংশধর মানে আল্লাহর ওলি, তার কাছে মানুষ বায়াত করছে, মনে করছে নবীর আওলাদের মধ্যে কারো হাতে যদি মুসাফা করতে পারি তাহলে জান্নাতের টিকিট কনফার্ম। ভাই, আওলাদের রাসূল হলে যে মানুষ জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে? চলেন আপনাকে আওলাদের রাসূল দেখাই। বাংলাদেশে তো অনেক পীর মাশায়েখ কাছে আওলাদের রাসূল টাইটেল দিয়ে একদম বড় বড় পীর হয়ে গেছে। চলেন প্রকৃত আওলাদের রাসূল দেখিয়ে আসি। পৃথিবীর একজন নবী এসেছিলেন, সেই নবীর নাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? কারা কারা শুনেন নাই হাত তোলেন। সবাই শুনেছেন? বাপ রে বাপ, সব জ্ঞানী মানুষ তো। নবী নূহের একজন সন্তান ছিল, নাম কি? কেনান। নবী নূহের সন্তানের নাম কি চাচা? নবী নূহের বিখ্যাত ঘটনা কি? ওই যে নৌকা তৈরি করেছিল, সবাই জানেন।
যখন নৌকা তৈরি করে ফেলে, আল্লাহ বলে পৃথিবীর সমস্ত প্রাণী নৌকাতে তুলে ফেলো। যখন সমস্ত প্রাণীকে নৌকাতে তোলা হয়ে গেছে, নবী নূহ আল্লাহ কাছে, আল্লাহ আমার সন্তান। আল্লাহ যে নূহ ওটা তোমার সন্তান না, যে ঈমান আনে নাই সে তোমার সন্তান না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান এই আওলাদে রসুল কি রসুল নয়? রসুলের সন্তান কি সন্তান নয়? আওলাদে রসুল হওয়ার পরে কি জান্নাতে যাবে না জাহান্নাম? কথা বলে, জান্নাত না জাহান্নাম? কিন্তু বাংলার মানুষ মনে করে পীরের বেটা পীর মানে বাপ রে বাপ, গদ্দিনাসীন পীর মানে পীরের বাচ্চা পীর, যতই মূর্খ হোক তারপর তাকে মহারথী মনে করে। আছে না ভাই? আছে তো। কিন্তু নবীর ছেলে কেনান, নূহের সন্তান কেনান, তারপরে সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা কিন্তু জাহান্নাম। তাই মুসলিম সমাজকে, সোসাইটিকে এই একটা কথা বলবো, কোন ব্যক্তি কত বড় ব্যক্তি, কোন বক্তা কত বড় বক্তা, কোন বক্তার আলোচনাতে হাজার হাজার মানুষ আসে, কোন বক্তার কণ্ঠ শুনতে ভালো লাগে, এই সব দিকে তাকালে কখনো হক পাবেন না, সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই আপনার আলোচনাতে তো 10,000 মানুষ হয় না, কিন্তু আমার অমুক হুজুর তার আলোচনাতে লাখ লাখ মানুষ হয়, আপনি যদি সত্য গ্রহণ করতে চান, জনসংখ্যা দেখে, ভক্ত ফ্যান ফলোয়ার দেখে কখনো আপনি হক পাবেন না, কখনো হক পাবেন না। কিন্তু মানুষ কিন্তু এইদিকে ধাবিত হয়, মানুষ বংশ দেখে, মানুষ দেখে যে আমার কত ফ্যান আছে, আমার কত ফেসবুকে ফলোয়ার আছে, আমার ভিডিও কত ভাইরাল হচ্ছে, মানুষ এগুলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করতে চায়। এটা 100% শতভাগ এই পদ্ধতি ইসলামে চলে না, একদম বাতিল পদ্ধতি। যদি তাই হতো, বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, চলছে কি চলছে না? এখন ফিলিস্তিন মানে মুসলমান, ইসরায়েল হচ্ছে ইহুদি খ্রিস্টান। এখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে বেশি সংখ্যক মানুষ আছে না ইহুদিদের দিকে বেশি মানুষ আছে? কোন পক্ষে বেশি রায় দিচ্ছে? মানুষ ইহুদিদের পক্ষে বেশি গান গাচ্ছে না ইহুদিরা ঠিকই করছে? ভাই বলছে না? কথা বলেন, বলছে কি বলছে না? তার মানে সংখ্যাগরিষ্ঠতা কাকে বেশি সমর্থন করছে, কার ফ্যান ফলোয়ার বেশি আছে, এটা কখনো সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারে না। নবী নূহের জীবনে আর একটা শিক্ষা আছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? কত বছর? 950 বছর। হেদায়েত কয়জন পেয়েছে? কয়জন? সর্বোচ্চ 50 জন। তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীর ইবনে জারীরের মধ্যে নবী নূহের আলোচনা করতে গিয়ে বলছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 50 জন মানুষের হেদায়েত পায়নি, 50 জন মানুষ পায়নি। এখন আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে, অতএব এই বক্তার ভুল বলতে পারে না, এই বক্তা দ্বারা মিস্টেক হতে পারে না, এই বক্তা যা বলছে তাই, কারণ তার ফ্যান ফলোয়ার বেশি, যদি এটাকে মানদণ্ড করে ফেলেন ভাই সত্য পাবেন? কথা বলেন, হক পেতে পারেন? হক আর পাবেন না কেন? মানুষকে দেখছেন আপনি, যে দেখবেন হকের পক্ষে মানুষ সব সময় কম থাকে। কথা বুঝতে পারলেন না? আপনাদের এলাকার লোক বিড়িখোর বেশি না কম? তাহলে যারা বিড়ি খায় তারাই ভালো, কারণ সংখ্যায় তারাই তো বেশি। ভাই সংখ্যায় তারাই বেশি না ভাই? আপনাদের এলাকাতে বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? তো আপনি যদি মনে করেন না যেই দলের লোক বেশি তারাই হক আর যেই দলে কম তারাই না হক, তাহলে বিড়িখোরও বেশি, বেনামাজিও বেশি, তাই তারা হক হয়ে গেল না? ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে গোটা বিশ্বজগতের মানুষ কম, বরং ইহুদিদের পক্ষে বেশি, তখন কি ইহুদিদেরকে ঠিক বলবেন? কথা বলেন না। নবী ইউসুফ আলাইহিস সালাম কে তার 11 ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল। কত ভাই? তো এরা সংখ্যায় বেশি কি বেশি নয়? তারাও বেশি মিলে চক্রান্ত করেছিল। মানে যত রকমের চক্রান্ত বেশি সংখ্যক মানুষরাই করে, আর কম সংখ্যক মানুষরাই এই চক্রান্তের মুখে পড়ে। মানে হকপন্থী জামাত এটা ছোট্ট দল হয়, এটা বড় দল হয় না। কিন্তু আমরা দেখি, দেখো এত মানুষ, এত বেশি মানুষ, তারা এই কাজ করছে, এগুলো কি মিথ্যা? এগুলো কি ভুল? ভাই বলে কি বলে না? তাই মাথা থেকে এটাকে আগে বের করতে হবে, এটা ইসলাম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না যে মাথা দেখে দেখে আপনি গণনা করে বলবেন যে আমরা এই হক। মহান সত্য আল্লাহ শুনেছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ
তুমি আমাদেরকে সত্য গ্রহণ করার মতো জজবা, ইমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আসেন 3 নম্বর পয়েন্ট, সত্য গ্রহণে বাধা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ অনুসরণ। কি বললাম? অন্ধ অনুসরণ। বা আমরা অন্ধ অনুসরণ করি কি করি না? আর এই অন্ধ অনুসরণের কারণে মানুষ সত্য পায় না। বেশিরভাগ মানুষ দেখবেন আমি ধর্ম কেন পালন করছি, কারণ আমার পীর সাহেব বলে দিয়েছে, আমার ইমাম বলে দিয়েছে, এই জন্য আমি এই আমলগুলো করি। আছে না নাই? সমাজে মানুষ ইল্লাল্লাহ জিকির করছে, আছে না নাই? জিকির করতে করতে সামেনা ভেঙে ফেলে এমন ব্যক্তি আছে না নাই? কেন করছে? ও ভাবছে যে আমার পীর সাহেব বলে দিয়েছে এটা করলেই একদম আমি জান্নাত চলে যাব। বা আছে না নাই? এগুলো সবগুলো আছে। আর মানুষকে দেখবেন যখন কোনো অলৌকিক খবর শোনানো হয়, অলৌকিক কোনো বিষয় শোনানো হয়, মানুষ তখন আকৃষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আমাদের শেখ বসে আছেন, ইনি একজন অনেক বড় ভালো মানুষ। আপনাদের এলাকায় 2 বছর কোনো বৃষ্টি নেই। কি নেই? কথা বলেন। বৃষ্টি নেই। এমন গ্রামের মানুষ সকলে এসে ওস্তাদকে বলছেন, ওস্তাদ 2 বছর তো কোনো বৃষ্টি নেই, এত খরা ডেকে গেছে, আমাদের মাঠ ঘাট সব একদম ফেটে গেছে, তো আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেয়। তেমন উস্তাদজি করেছেন কি, তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল ঈদের ময়দানে তোমরা সবাই চলে আসবে, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। এখন আমাদের উস্তাদ তিনি আপনাদের গ্রামে সবাইকে নিয়ে একদম যেখানে ঈদের নামাজ পড়ে ওইখানে চলে গেছেন। ঠিক আছে, চলে যাওয়ার পরে তিনি রীতিমতো বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন। তারপরে হাউ মাউ করে কাঁদাকাটি করে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে তিনি দোয়া করেছেন। আর দোয়া শেষ হতে না হতে আল্লাহ আসমান থেকে অঝর ঝরে বৃষ্টি দিতে শুরু করেছেন। যখনই দিয়ে দিয়েছেন তখন গ্রামের কিছু মানুষ দেখেন বলবে, বাপরে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, 2 বছর বৃষ্টি হয়নি রে বাবা, আমার হুজুর কেবল 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেছে আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ভাসে দিল। একদম মানুষ তখন ভাববে, মানুষের মধ্যে একটা কাজ করে, বাপরে বাপ, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, তো ইনাকে পীর বানিয়ে নিবে। আছে না নাই? কথা বলেন। এই পীরগুলো এইভাবে বানানো হয়, এই পীরগুলো এইভাবে চলেছে। মানে কোন পীর কত বড় অলৌকিক কাজ করলো, যে যত বেশি অলৌকিক কাজ করেছে সে তত বড় পীর। আছে না নাই? এখন দেখা যাচ্ছে পীর সাহেব একটা দিয়ে ফতোয়া দিয়েছে, আর যেই ফতোয়া কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে ধরেন, ঠিক আছে, মানুষ কিন্তু তখন মনে করছে ইনি কিন্তু অনেক বড় পীর, অনেক বড় আল্লাহর ওলি। আল্লাহ সঙ্গে হুজুরের ডাইরেক্ট কন্টাক্ট, যা চাই তাই দেয়, বৃষ্টি চেয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছে। মানুষ কিন্তু পাগল হয়ে গেছে অলৌকিক কর্মকাণ্ড দেখে, মানুষের একটা আস্থা তৈরি হয়ে গেছে তার উপরে, তার অলিত্বের উপরে। এখন দেখা যাচ্ছে তিনি একটা মিস্টেক করে ভুল ফতোয়া দিয়ে দিয়েছেন, আর একজন বড় আলেম এসে বলছে, দেখুন আপনাদের পীর সাহেব বা আপনাদের এই আলেম অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তবে তিনি এই মাসআলাটা একটু ভুল করে ফেলেছেন। আসলে মাসআলাটা হবে এই, যদি এমন কথা বলে তখন গ্রামের মানুষ উঠে কি বলে জানেন? বাবা রে বাবা, তুমি কত বড় হুজুর হয়েছো গো, তুমি কত বড় মৌলবি হয়েছো, তুমি জানো আমাদের ওই হুজুর আকাশ থেকে পানি নামাতে পারে, তুমি একবার নামাও দেখি, তারপর তোমার কথা মানবো। আছে না নাই? কথা বলেন। মানে এখন কে বড় আলেম এটার কোরআন হাদিস দিয়ে নয়, এটা মানুষ নির্ধারণ করে কে কত বড় অলৌকিক কাজ করতে পারে, কে কত বড় অলৌকিক কাজ করতে পারে। এই জন্য পীরের বইগুলোতে দেখবেন অনেক ঘটনা লেখা, যে আমার পীর মসজিদে কোনোদিন নামাজ পড়তো না, তিনি বাড়িতে যায় নামাজ পেতে রাখতেন, আর যখনই নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলতেন, তখন দেখতাম যে আমার পীরও নেই, যায় নামাজও নেই। কেন? তিনি মক্কায় চলে গেছেন নামাজ পড়তে। বা আছে না নাই? মানে পীরের বুজুর্গি দেখাচ্ছে।
বলছে একদিন হঠাৎ পীর সাহেব ওয়াজ মাহফিল করে রাস্তাতে যাচ্ছিলেন, হঠাৎ দেখছেন মাঝপথে একটা নদী, গভীর রাত্রি 1:30 বেজে গেছে, আকাশ পুরোটা অন্ধকার, মেঘ গর্জন করছে, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, মাঠ থেকে অনেকগুলো শিয়াল ডাকছে, ভয়ঙ্কর পরিস্থিতি। পীর সাহেব আর তার মুরিদ একমাত্র আছে, মুরিদ তো ভয় থরথর করে কাঁপছে। গিয়ে মাঝপথে গিয়ে দেখছে নৌকা আছে, মাঝি নেই, এখন হবে কি? ঝড় উঠেছে, মেঘ গর্জন করছে, ঝিঝি পোকা ডাকছে, ভয়ঙ্কর রাত্রি, কোনো দিক থেকে কেউ দেখতে পাচ্ছে না, রাত্রি বেজে গেছে 1:30 থেকে 2টা, এখন কি করবে? তখন পীর সাহেব তিনি বললেন যে বাবা তুমি চোখটাকে বন্ধ করো। যখনই চোখটাকে বন্ধ করেছে, তারপর হাঁটতে হাঁটতে গিয়ে একদম হেঁটেই চলে যায় নদীর মধ্যে। পীর সাহেব হেঁটেই চলে যায়, হাঁটতে হাঁটতে নদী পার করে ফেলেছে, পীর ডুবে নাই। এটা হচ্ছে পীর। বা আছে না নাই কথা বলেন? আছে না ভাইজান? পীরের অনেক কারামতি। মানুষ তখন এগুলো পরের ভাবে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, এই পীর কি ভুল বলতে পারে? এই পীরের দ্বারা কি ভুল হতে পারে? অবশ্যই পীরকে ধরলেই আমরা জান্নাত চলে যাব। আছে না নাই? আচ্ছা, একটা বই দেখাই, মানে আমি মুখে মুখে কথা বলছি, প্রমাণ না দেখালে মানুষের মনে অন্তরে তৃপ্তিও আসে না। চলেন আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা, এই বইটা আপনাদের বাংলাদেশের সুন্নিদের লেখা। কাদের লেখা? সুন্নিদের লেখা। সুন্নি মানে কারা বলেন তো ভাই?